আসসালামু আলাইকুম গাইস, আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা সবাই শেয়ার করে এই ডাকাত দলকে ধরতে সাহায্য করবেন। গতকাল আমাদের মানিকগঞ্জে একটি মোবাইলের শোরুমে ডাকাতি হয়েছে। অনেক টাকার মালামাল নিয়ে গেছে। তারা অভিনব কায়দায় ডাকাতি করেছে। প্রথমে তারা অবজার্ভ করেছে যে এই মার্কেটটার উপরে, পরে এই দোকানে তারা প্রথমে তালা কেটেছে। দেখুন, এই যে দেখুন তালা কাটছে। তালা কাটার পরে তারা কিছুক্ষণ মানে ইটি চারপাশ দেখে 2-3 জন লোককে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে তারা আবার তালাটি বন্ধ করে দেয়, মানে শাটার নামিয়ে তালা বাইরের থেকে আবার বন্ধ করে দেয়। ভিতরে তারা মালামাল নিতে থাকে। ভিতর থেকে মালামাল নেওয়া শেষ হলে হয়তো কোনো রকম একটা সিগন্যাল হয়তো দিছে, তো দেন তারা আবার শাটারটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে তারা বের হয়ে আসে এবং মালামাল সবগুলো নিয়ে চলে যায়। তো আমাদের এই ডাকাত দলকে ধরতে আপনারা সাহায্য করবেন এবং সবাই একটু শেয়ার, আবার বলি, সবাই একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, সবাই একটু বলুন তো, যে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশ কি আমাদের কাম্য ছিল? আমাদের তো এমন ডিজিটাল বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম কি, যে আমাদের বাংলাদেশটা সবসময় শান্তি, সম্প্রীতি সব কিছু বজায় থাকুক। আমাদের এখন বাংলাদেশ হয়ে গেছে ডাকাতি, আরও যা যা মানে অপকর্ম আছে সব কিছুর। তারপরে মানে কি বলবো, মানে বলার ভাষা নাই আসলে। মানুষের ক্ষতি করে লাভ কি? এই ডাকাতি করার থেকে তো কাজ করে খাওয়া ভালো। কম খাবে, বাট কাজ করে খাওয়া ভালো। সবসময় কাজ করে খাওয়া উচিত। আমাদের এমনটা কাম্য নয়। সবাই সবার পাশে থাকবেন এবং সবাই ইনকাম করে খাবেন। ডাকাতি, মানুষের টাকা মেরে খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা কেন এটা বুঝি না, আমরা বুঝতে পারি না। আমাদের আসলে কিসের অভাব? জ্ঞানের অভাব। মানে শিক্ষা জ্ঞান থাকলে তো আর জ্ঞান মানে হয় না, বাহ্যিক জ্ঞানও থাকতে হয়। বাহ্যিক জ্ঞান না থাকলে আসলে এই মানে এটা উপলব্ধি করা যাবে না যে মানুষেরটা মাইরে খাওয়া যাবে না, ই করে যাবে না। তো সবাইকে ধন্যবাদ। অনেকক্ষণ সময় নষ্ট করলেন আপনার ভিডিওটা আমার দেখে।